মিরপুরে আছেন রিপোর্টার মাকসুম আলম খান, সেখান থেকে তিনি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির মিথুন ও তামিম হোসেনকে নিয়ে। মাকসুম, গেল কয়েকটা দিন দেশের ক্রিকেট আঙ্গনে ক্রিকেট সমর্থকদের মাঝে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। বিপিএল এর ফাইনালে এসে হয়তোবা কিছুটা হলেও তাদের সেই যে পাড় ক্রিকেট ভক্ত যারা তাদের মধ্যেকার সেই অস্থিরতা একটু হলেও কেটেছে। শেষ পর্যন্ত বিপিএল এর ফাইনালটা শেষ হলো এবং বেশ জাঁকজমকপূর্ণভাবেই বিপিএল এর শেষটা হলো। এই বিষয়ে কথা বলবো, আমার সঙ্গে আমাদের দুইজন সহকর্মী রয়েছেন, তামিম হোসেন এবং সাব্বির মিথুন। তারা দুইজন সকাল থেকেই বিপিএল এর এই ফাইনালটি কভার করেছেন। দর্শক সমাগম ছিল মাঠে একেবারে সকাল থেকেই এবং একই সঙ্গে দারুণ একটা ফাইনাল হয়েছে। তাদের সঙ্গে কথা বলবো। প্রথমে তামিমের কাছে একটু যেতে চাই। তামিম, যেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে গতবার বিপিএলটা খুবই বিতর্কিত হয়েছিল, এবার ভিন্ন ফ্র্যাঞ্চাইজি সেই রাজশাহী হাতেই আসলে ট্রফিটা উঠলো এবং সব মিলিয়ে এবারের যে বিপিএল বিসিবির যে বোর্ডটা, সেই বোর্ডের কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল এই বিপিএলটাকে খুব ভালোভাবে সাকসেসফুলি শেষ করা। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় ফাইনাল এবং ওভারঅল যে আয়োজনটা কেমন ছিল? আপনি নিশ্চয়ই জানেন যে বিপিএল শুরু হওয়ার মাত্র কয়েকটা দিনই আসলে এই বোর্ডটা এসেছে। এরপর নতুন করে নতুন দল আনা, তারপর হচ্ছে আপনার ইন্টিগ্রিটি ইউনিট 9 জন ক্রিকেটারকে বাইরে রাখা, তারপর কিন্তু মাঝপথে আপনারও শঙ্কা জেগেছিল যে হয়তোবা বিপিএলটা বন্ধ হয়ে যেতে পারে একজন ক্রিকেটারদের যখন একটা আন্দোলন ছিল। তো সেই জায়গা থেকে এবং ট্রফিটা পর্যন্ত আসছিল না, সেই জায়গা থেকে শেষের দিকে এসে বিসিবি যেভাবে জিনিসটাকে গুছিয়ে নিয়েছে, গভর্নিং কমিটি যেভাবে গুছিয়ে নিয়েছে, সর্বোপরি বলতে গেলে যে একেবারে মন্দের ভালো যদি বলি সেটাও বলতে পারি। এবং এছাড়া এর বাইরেও যদি বলি যে আসলে আসরটা যতটা চেষ্টা হয়েছে যে ভালো করার, ওই জায়গা থেকে অনেকটা ভালো করেছে এবং পরবর্তীতে হয়তোবা তারা যদি সময় পায় হয়তো আরেকটু ভালো করতে পারবে। জি, সাব্বির মিথুন, আপনার কাছে যেতে চাই। সেটা হলো যে বিশেষ করে যারা ন্যাশনাল টিমের প্লেয়ার আছেন, দেশি ক্রিকেটার যারা ছিলেন, খুব বেশি মানে অনেক বড় বড় নামের বিদেশি ক্রিকেটারদের আসলে আমরা দেখিনি। শেষ দিকে এসে কেইন উইলিয়ামসন, জিমি নিশাম তারা বিপিএলকে রাঙিয়েছেন, কিন্তু তা বাদে যদি দেশীয় ক্রিকেটারদের কথা বলি, অনেকেই খুব ভালো পারফর্ম করেছেন। আপনার দৃষ্টিতে বিশেষ করে ন্যাশনাল টিমে যারা আছেন, টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে যারা ছিলেন, সব মিলিয়ে পারফরমেন্স কেমন লেগেছে? আমি শুধু ন্যাশনাল টিমের কথা বলবো না মাকসুম, আপনি যদি দেখেন এই টুর্নামেন্টের সব থেকে বড় পিক সম্ভবত আমি বলতে চাই রিপন মন্ডলকে কিংবা সাকলাইনকে। তাদেরকে আসলে রাজশাহীর কোচিং স্টাফ এমন দারুণভাবে ইউটিলাইজ করেছে, যার ফলাফলটা কিন্তু রাজশাহী পেয়েছে। এবং আমি আরও একটা ইন্টারেস্টিং স্ট্যাট যেটা দিতে চাই, আপনি টপ 4 রান স্কোয়ারের মধ্যে যদি দেখেন, তাদের মাঝে পার্থক্য মাত্র 40 রানের এবং 4 জনই বাংলাদেশি, যদিও বা বিদেশিরা পুরো টুর্নামেন্ট খেলেনি। এবং বোলিং ডিপার্টমেন্টে তাসকিনের যে রেকর্ডটা গতবার গড়া হয়েছিল, সেই রেকর্ডটা কিন্তু একটা সিজনও টিকলো না। শরীফুল ইসলাম, যিনি আসলে ইনজুরির কারণে কিছুটা অফ ফর্মে ছিলেন, তার দারুণ একটা টুর্নামেন্ট কাটালেন। মানে আজকে কিন্তু তার শেষ উইকেটটার মাধ্যমে কিন্তু একটা নতুন রেকর্ডও গড়লেন এবং তার বোলিং ইকোনমি 6-এরও নিচে, অর্থাৎ সেই পুরনো শরীফুলকে কিন্তু আমরা পেয়েছি। তার পাশাপাশি রিপন মন্ডল এবং সাকলাইন সব মিলিয়ে আমি বলবো যে বিশ্বকাপটা না খেলতে পারলেও এই বিপিএল এর মাধ্যমে আমরা বেশ কিছু ক্রিকেটার পেলাম যারা কিনা এই শর্টার ফরম্যাটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে। বিপিএল এর ফাইনালটা কি ফাইনালের মতো হয়েছে কিনা, মানে আরো একটু আশা করেছেন কিনা যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, আরো বেশি কন্টেস্ট হবে? অবশ্যই তো আশা করেছিলাম। অ্যাজ আ জার্নালিস্ট আমরা সবসময় আশা করি যে একটা ভালো কম্পিটিটিভ ম্যাচ হোক, কিন্তু একটা অনসাইডেড ক্লাশ আমরা দেখলাম। হয়তো চট্টগ্রাম একটু বেটার খেলতে পারতো, কিন্তু রাজশাহী আসলে যেভাবে বোলিং ইউনিটটা সাজিয়েছে, যেভাবে পরিকল্পনা করেছে, তাতে আসলে কৃতিত্বটা রাজশাহীকে দিতে হবে। নিশ্চয়ই। তামিম, আপনার কাছে আবার একটু আসতে চাই। রাজশাহীর কথা বলছিলেন, আমরা রাজশাহীর টিম বাসটা দেখতে পাচ্ছি এই যে ক্রিকেট বোর্ডের সামনে অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে সব প্লেয়ারকে নিয়ে তারা কিন্তু টিম হোটেলে ফিরে যাবে, সেখানেও সেলিব্রেট হবে। আসলে সেলিব্রেট করার মতনই তারা যখন টিমটা গড়েছিল, শুরুতেই আমরা যখন ইন্টারভিউ করেছিলাম ফ্র্যাঞ্চাইজির কিংবা ক্রিকেটারদের, তারা বলছিলেন বারবার যে আমরা ট্রফিটা নিয়েই ফিরতে চাই। সব মিলিয়ে রাজশাহী টিমটার এনভায়রনমেন্টটা কেমন দেখেছেন এবং ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন, ওভারঅল রাজশাহী টিমই শুধু না, অন্যান্য টিম মিলিয়ে তারা যে আয়োজনটা করলেন, মানে সব মিলে তারা সন্তুষ্ট কিনা? আমি দুটো প্রশ্ন রেখেছি, দুটো একটু করে। আচ্ছা, প্রথমে আমি রাজশাহীর কথাটাই বলি। আপনি যদি দেখেন আসরের শুরু থেকেই রাজশাহী যে বার্তাটা দিয়ে আসছিল যে আসলে তারা একটা ব্যালেন্স টিম করতে চেয়েছিল এবং তারা কিন্তু সেটা করেছে। এবং শেষ দিকে যখন জিমি নেশাম, কেইন উইলিয়ামসনের মতো ক্রিকেটারদের তারা উড়িয়ে এনেছে, আপনি যদি এর আগের ম্যাচটা দেখে থাকেন, তাদের প্লে অফের সেকেন্ড কোয়ালিফায়ার যে ম্যাচটা ছিল, তারা যেভাবে সিলেটের সাথে খেলেছে, ওভারঅল আপনি যদি খেয়াল করেন যে বিশেষ করে এখানে কৃতিত্বটা হান্নান সরকারকেও দিতে হয়। তিনি আসলে টিমের সাথে এমনভাবে মিশে যান, আসলে টিমটা
টিমটা ওনার সাপোর্টটা অনেক বেশি জরুরি ছিল এবং তিনি সেই সাপোর্টটা দিয়েছেন, যার কারণে আসলে টিমটার মধ্যে বন্ডিংটা অনেক অসাধারণ ছিল। আমি দেখেছি যে প্লেয়ারদের সাথে তার যে কমিউনিকেশন এবং বাকি প্লেয়াররা যারা ছিল টিমের মধ্যে একটা মানে আলাদা ওদের একটা বন্ডিং ছিল, যার কারণেই আসলে ওদের এই শিরোপাটা জয়টা অনেক সহজ হয়ে গিয়েছে। আরেকটা বিষয় যেটা আপনি প্রশ্ন করেছেন যে আসলে বিসিবির যে আয়োজনটা ছিল সর্বোপরি অনেক অনিশ্চয়তা ছিল, অনেক শঙ্কার জায়গা ছিল এবং আমরা কয়েকজন পরিচালকদের কথা বলেছি যখন আপনার প্লেয়াররা ক্রিকেট ম্যাচটা বয়কট করলো, এরপরে দেখেছি যে ইফতেখার রহমান মিঠু যিনি সদস্য সচিব আছেন, ওনার মুখ পুরা, আপনি হোটেলে দেখেছেন নিশ্চয়ই ছবিগুলো, যে আসলে আজকে তারা কি বলছিলেন? আজকে তারা যেটা বলছিলেন যে আসলে তাদের এটা অনেক বড় একটা প্রাপ্তির বিষয় অবশ্যই, কারণ আপনি জানেন বর্তমান দেশের পরিস্থিতি কি, সেই জায়গা থেকে বিপিএলটা এভাবে সাকসেসফুলি শেষ করা তাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তির। তারা আশা রাখছেন যে পরের বছর আরো নতুন কিছু দেখাবেন, হয়তো ভালো কিছু করবেন আর কি। জি সাব্বির, আমরা সাকসেসের কথা বলছিলাম, বিপিএল ঘিরে কিছু বিতর্কের জায়গাও কিন্তু আছে। আমরা বোর্ডের রানিং যিনি পরিচালক তার বিরুদ্ধে একটা ফিক্সিং এর এলিগেশনের কথা শুনছি। বিশ্বকাপ ইস্যুতে এমনিতেই দেশের ক্রিকেট আঙ্গনে একটা ভারাক্রান্ত অবস্থা। তা আপনার কি মনে হয় যে এই মুহূর্তে বিপিএলটা দর্শকদের সঙ্গে যতটুকু কথা বলেছেন তারা কি বলছেন, এই বিপিএলটা কি তাদের মধ্যে একটু আনন্দ এনে দিতে পারলো কিনা? আসলে মানে বিপিএল এর দ্বাদশ আসর শেষ হলো এবং এই প্রতি আসরেই বিতর্ক কিন্তু বিপিএল এর সাথেই ছিল। তবে কম্পারেটিভলি কিছুটা আমার মনে হয় যে মাঠের ক্রিকেটটা ভালো ছিল। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, কমেন্ট্রি প্যানেল থেকে শুরু করে আম্পায়ারিং প্যানেল, সাইমন টফেল ছিলেন, বেশ ভালো একটা বিপিএল। হয়তো আরো ভালো করা যেত যদি না চাপটা থাকতো, খুব অল্প সময়ের একটা চাপ থাকতো, একটা প্রেশার থাকতো মাঠের। দর্শকরা কি বলছেন? দর্শকদের মাঝে একটা হতাশা কাজ করছে। সবাই আজকে একটা আনন্দমুখর পরিবেশে এসেছেন, কিন্তু তারা জানে না আসলে ন্যাশনাল টিমের পরবর্তী অ্যাসাইনমেন্ট কি হবে, সামনে 1.5 মাসের একটা অ্যাসাইনমেন্টে তারা কি হবে, একটা বিশ্বকাপ বাংলাদেশ খেলবে না, এরকম জিনিস হয়তো 1 মাস আগেও আমরা চিন্তাও করিনি। সেই হতাশা কিন্তু তাদের মাঝে বেশ ভালোভাবে ভর করেছে। হতাশার জায়গাটা একটু হলেও আছে। তারপরেও বিপিএলটা শেষ মুহূর্তে এসে শেষ দিনে ট্রফি আয়োজন কিংবা ফাইনালটা যেভাবে হলো, তাদের রাজশাহীর অনেক দর্শক এসেছিলেন, তারা যেভাবে চেয়ার আপ করেছেন ক্রিকেটারদের, সব মিলিয়ে বলাই যায় মানে খারাপ ভালো মিলিয়ে বিপিএল এর 12তম আসর আসলে শেষ করতে সক্ষম হয়েছে এই বোর্ড। আমাদের কাছ থেকে এই ক্রিকেট বোর্ডের সামনে থেকে এই ছিল বিপিএল এর ফাইনাল এর পরের এখানে সবশেষ খবর। সহকর্মী তামিম হোসেন এবং সাব্বির মিথুনকে সঙ্গে নিয়ে বিপিএল এর সবশেষ খবর জানাচ্ছিলেন মাকসুম আলম খান।